সুধী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, মানুষ এবং প্রকৃতি দুটোই হচ্ছে দুটোর পরিপূরক হিসাবে কাজ করে। আর আমরা জানি যে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে একমাত্র উপাদান হচ্ছে গাছ, যা আমাদের বন্ধু এবং সুশীল সমাজের কথায় পরিবেশ বান্ধব গাছই হচ্ছে একমাত্র উপাদান। 1722 খ্রিস্টাব্দ থেকেই এই গাছের ছাদ বাগানের উৎপত্তি। তখনকার আমল মোগল সাম্রাজ্য, সেই শাহজাহান থেকে এই গাছের বাগানের উৎপত্তি করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজকে ঢাকার ডেমরার একটি প্রত্যন্ত অঞ্চল হচ্ছে বড়ভাঙ্গা। সেই বড়ভাঙ্গার একটি ছাদ বাগানে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের খুবই বাহারি ফুল এবং ফলজ, বনজ এবং ঔষধি গাছের সমারোহ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু দর্শক শ্রোতা, আমরা আজকে পুরোটো সময় আমরা এই ছাদ বাগানের টুকিটাকি সব কিছু আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনারা এত সুন্দর একটি বাগান, আপনি নিজেও যেমন এই বাগান থেকে উপকৃত হবেন, তেমনিভাবে এই বাগান থেকে আপনার চারপাশের যে মানুষগুলো, সেই মানুষগুলো উপকৃত হবে এবং আনন্দিত হবে। এখান থেকে যেমনটি আপনারা অক্সিজেন পাচ্ছেন মানুষগুলো, তেমনি এখান থেকে ফুল এবং ফলের মাধ্যমে মানুষের নানাবিধ উপকার হচ্ছে এবং ঔষধি গাছের মাধ্যমে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এমনই একজন ব্যক্তিত্ব এখানে, সে তার বাগানটি গড়ে তুলেছেন আজ থেকে প্রায় অনেক দিন আগে। তো দর্শক শ্রোতা, আমি আর কথা বাড়াবো না। আজকে এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে তিনি গাছের পরিচর্যা করছেন, তো আমরা চলে যাচ্ছি তারই কাছে। আমরা জিজ্ঞেস করব যে তিনি এত সুন্দর বাগানটি কিভাবে এবং কার পরামর্শে এবং কার পরিকল্পনায় বাগানটি তিনি তৈরি করেছেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সম্ভবত ইসমাম, তাই তো? আচ্ছা ভাইয়া, আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে আপনার বাগানে আমরা যতটুকু শুনেছিলাম তার চেয়ে অনেক অনেক সুন্দর। আপনার বাগানটা খুবই গর্জিয়াস। এখানে আমরা দেখতে পাচ্ছি বিদেশি জাতের অনেক ফুল, এখানে গোলাপের চারা। তো যাই হোক, অনেকে আসলে সুন্দরের জন্য গাছ লাগায়। তো আপনার এখানে দেখতে পাচ্ছি সবজির বাগান থেকে শুরু করে নিয়ে ভেষজ, ঔষধি এবং বিভিন্ন সবজির বাগানও করেছেন আপনি। তো আসলে এই যে আপনার এই বাগান করার যে মূল উৎসাহটা, এটা আপনি উৎসাহটা পেলেন কোত্থেকে? আসলে গাছের প্রতি আমার আগে থেকেই খুব শখ ছিল, গাছ পশু পাখির প্রতি খুব শখ ছিল। তো ইউটিউব থেকে দেখলাম ছাদে অনেকে অনেক ভালো ভালো বাগান করতেছে, তো আমার ইচ্ছা হলো যে আমিও চেষ্টা করে দেখি হয় কিনা। তো ওই দেখা থেকে আসলে একটা থেকে শুরু করে এখন মোটামুটি ভালোই। আপনাদের এখানে কত জাতের বা কত রকমের গাছ রয়েছে? আমাদের তো মাত্র ফার্স্ট টাইম, তাও আমাদের এখানে প্রায় 70 রকমের প্রজাতির বিভিন্ন রকমের ফলজ, বনজ, তারপরে হচ্ছে ঔষধি ওয়াও, সব রকমের গাছ আছে, ফুল থেকে শুরু করে। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে অনেক গাছগুলো চিনতে পারছি না। এখানে দেখতে পাচ্ছি বিদেশি জাতের কিছু গাছ রয়েছে, যেমন আঙ্গুর, কমলা এবং মালটা থেকে শুরু করে নিয়ে এখানে চেরি ফল। আচ্ছা, আপনি আমাকে একটু সহযোগিতা করবেন। এখানে যে এই যে সুন্দর গাছটি, এই যে সুন্দর ফুল, এত সুন্দর ফুল, ঝুমকো ফুল ধরা আছে এখানে, এই গাছটি আসলে কি গাছ? আসলে এটা হচ্ছে চেরি ফল। এটা বাংলাদেশে তেমন একটা হয় না, তবে বিদেশে এটা খুব প্রচলিত এবং খুব পপুলার একটি ফল। আচ্ছা, বাংলাদেশে খুবই কম, একটু রেয়ার, একদম খুব রেয়ার একটা ফল, বড় বড় হয়। তো এটা খুব ভালো দামি একটা ফল। আচ্ছা, বিদেশি বাহিরের জাত, এটা বাংলাদেশে কোনো জাত না। এখানে দেখতে পাচ্ছেন যে ফুল চলে আসছে, আর কয়েকদিনের মধ্যে হয়তো ফল চলে আসবে। মোটামুটি অনেক ফুলরা গাছটি জুড়েই অনেক ফুল ধরেছে এবং আশা করছি এখানে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে এখানে ফল চলে আসবে, আমরা আশা করছি। আচ্ছা, আপনি একটু এদিকে আসেন। এদিকে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটি আঙুর গাছের মতো, এটা পান গাছের মতো লাগছে। আসলে এটা কি গাছ? না, এটা আঙুরও কিন্তু দেশি কোনো জাত, এটা একটা বিদেশি জাত। এটা হচ্ছে ভালো একটা আঙুর, মানে মিষ্টি আঙুর যেটাকে বলে। এটা মানে এখানে লাগানোর পর থেকে হয়তো বা 1 বছরের মধ্যে এটাতে আঙুর চলে আসবে। এই যে এটার জন্য মাচা তৈরি করা হয়েছে। তো এখানে একটা আঙুর আছে, ওইখানে আরেকটা আঙুর গাছ আছে, এগুলো চারা গাছ। এটা মানে 1 বছর খানের মধ্যে এখানে চলে আসবে, ফল চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন পাতায় যে নতুন ডগা ছাড়ছে, পাতা আসতেছে, নতুন পাতা আসতেছে। এটা এখানে দেখতে পাচ্ছি এটা লেবু গাছের মতো লাগতেছে এবং খুবই। আসলে এটা কি গাছ? না, এটা লেবু গাছ না, এটা হচ্ছে মালটা গাছ। এটাও বিদেশি। আচ্ছা, মানে আমাদের ম্যাক্সিমাম গাছগুলো হচ্ছে বিদেশি গাছ। এটা মিষ্টি মালটা, যেটা বড় হয়। আচ্ছা আচ্ছা, বিদেশিটা। ও আচ্ছা, এখন তো শুনেছি যে বাংলাদেশেও নাকি ভালো মালটা। এখানে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটি লেবু ধরা আছে। আর সেটা কি লেবু? এটা হচ্ছে সিডলেস
আচ্ছা আচ্ছা, সিডলেস লেবু। আচ্ছা, গাছটিও খুব বড় ধরনের হয়। আচ্ছা, এই ধরনের টপে কি গাছ এগুলো হবে? হ্যাঁ, এটা যদি পরিচর্যা আসলে সবচেয়ে মূল, নিচে গাছ লাগালেই যে হবে তা না, পরিচর্যা সবখানে করতে হয়। আচ্ছা, ছাদের উপরে হ্যাঁ গাছ হবে অবশ্যই। গাছ আচ্ছা। কতটুকু মাটি দরকার সার প্রয়োগ করলে গাছ খুব ভালো হবে। আসলে অনেকের আসলে এই ধারণাটা ভুল, আসলে যে আসলে নিচে মাটিতে থেকে লাগালে হবে। নিচে থেকে ছাদের উপরে বাতাস পাচ্ছে, রোদটা বেশি পাওয়ার কারণে অবশ্যই গাছের খাদ্য। আচ্ছা, এখানেও আমরা একটা লেবু গাছ দেখতে পাচ্ছি বিশাল আকৃতির, এবং এটা কি ওই একই লেবু না এটা অন্য? না, এটা অন্য আরেকটা জাতের একটা বড় বড় লেবু পায়। আচ্ছা, এটা সম্ভবত আপনার এই যে কি বলে সেটা হচ্ছে এলাচ না, লম্বা লেবুগুলা হয়। লেবুগুলো এলাচ লেবু। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি চারা হচ্ছে, দর্শক শ্রোতা আপনারাও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা সিমের চারা, সাথে বটবটির চারা আছে, দেশীয় ফল, খুবই বিশেষ সুন্দর সবজি। হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি চারা, এখানে এই যে পিঁপড়া, এই যে আসলে আপনাদের এখানে এই পিঁপড়া, এটার জন্য আপনারা কি ইউজ করেন? পিঁপড়ার জন্য আসলে পিঁপড়াকে ঢাকায় রাখা যাচ্ছে না, পিঁপড়ার জন্য বিভিন্ন ওষুধ আছে বাজারে পাওয়া যায়। আমরা এত ওষুধ ইউজ করতেছি না, যেহেতু গাছের ছোট গাছ, এই জন্য আমরা নর্মালি পিঁপড়ার ওষুধ ইউজ করতেছি। তো পিঁপড়া এখনো মানে তেমন একটা দর্শক আপনারা চোখ ধাঁধিয়ে যাবে, আসলে ছাদের মধ্যে যে এত কিছু সম্ভব, আসলে এটা অনেক মানুষ আগে চিন্তাই করতে পারতো না। এখন আসলে নগর কৃষকরা ছাদের উপরে তারা খুব সুন্দর, যে কেউ চাইলেই ছাদের উপরে যে কোনো সবজি চাষ দর্শক করতে দেখতে পারে। এটা পাচ্ছেন হচ্ছে কি ডাঁটা শাক। পরিমাণে ডাটা হ্যাঁ, শাক আমরা হয়েছে। ছোট মানে পরীক্ষামূলক করার জন্য ছোট আকারে করেছি। নেক্সট এবং টাইম সফল হয়েছেন আশা করছি। হ্যাঁ, নেক্সট টাইম আরো বড় করে বেড করার চিন্তা ভাবনা রয়েছে। তো এই জন্য আমরা পরীক্ষামূলক চলতেছে। এটা তো অবশ্যই লাউ গাছ দেখতে পাচ্ছি লাউ আমরা। গাছ অনেকখানে চলে গেছে, হয়তো কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে। দর্শক এটা শ্রোতা মানে আপনারা কয়েকদিনের দেখতে মধ্যে, এটা বীজ থেকে হয়েছে তো এই জন্য হয়ে যাবে। আচ্ছা। আর খুবই সুন্দর ডগা ছেড়েছে এবং খুবই আর পুষ্ট গাছগুলো। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটবটি, ফুলও চলে আসছে, যা দেখতে পাচ্ছেন এই যে ফুল বটবটির চলে ফুল। যদিও পিঁপড়ার জন্য এগুলো রাখা যাচ্ছে না, খুব পিঁপড়ার মানে খুব উপদ্রব, হ্যাঁ? উপদ্রব, হ্যাঁ। আচ্ছা, তো তবুও অনেক ফুল চলে আসছে, ভিতরে ভিতরে অনেক ফুল আপনারা এটা দেখতে কিসের পাচ্ছেন। ফুল? এটাও এটা হচ্ছে বটবটির ফুল সম্ভবত, হ্যাঁ, এবং এটা হচ্ছে সিমের সিমের ফুল। ফুল, আমরা হ্যাঁ, যতটুকু- হ্যাঁ, সিমের ফুল। আচ্ছা, খুবই আসলে আপনার আসলে দর্শক আপনাদের চাইলেই অল্প আয়ের মধ্যেই আপনারা এবং খুব ছোট্ট জায়গার মধ্যেই আপনারা ইচ্ছে করলে আপনাদের সুন্দর মতো আপনাদের বাগানকে সাজাতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা মিষ্টি কুমড়া, আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট গাছ কিন্তু ফুল চলে আসছে মিষ্টি কুমড়া গাছের মধ্যে Wow, অলরেডি। এত ছোট গাছে হ্যাঁ, এই যে ফুল? দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা ক্যামেরাতে, ফুল চলে আসছে, একদম ছোট গাছ। চাইলেই পাশে এই গাছটা পাশে এটা হচ্ছে একটা পেঁপে গাছ, খুব ছোট, বীজ থেকে হয়েছে গাছটা। এটা হচ্ছে আলাদা একটা পেঁপের জাত, এটা আলাদা একটা পেঁপের জাত, দুইটা দুই রকমের পেঁপে। দর্শক আচ্ছা, আমরা একটু ফুল গাছের সাথে পরিচয় হয়ে নিচ্ছি। এটা একটা বাহিরের বিদেশি জাতের ফুল, লাল লাল হয়, খুব সুন্দর, অনেক লাস্টিং হয়, খুবই ঝাপটানো, অনেকগুলো অনেকগুলো একসাথে হয়, হ্যাঁ। আচ্ছা, আর অনেকদিন লাস্টিং হয়। আর এটা হচ্ছে বলা হচ্ছে তাজমহল। তাজমহল, হ্যাঁ হ্যাঁ, ওয়াও, তাজমহল। নাইস, তাজমহল। এটা তাজমহল গাছ। ফুলটা অনেক বড় হয়, একদম মোটা পাপড়ি, খুব ঘন পাপড়ি হয় এটা। আচ্ছা, এখন তো ফুল নাই দেখতেছি। হ্যাঁ, হবে ফুল আর কি? হয়েছিল, ফুলটা ঝরে গেছে, ফুল হবে আবার কয়েকদিনের মধ্যে ফুল আসবে। আর তারপরে দেখতে এটা পাচ্ছি হচ্ছে- এইখানে এই গাছটা কি, এটা কি গাছ? এটা হচ্ছে মমতাজ। আচ্ছা, মমতাজ। এটাও মনে হয় এটা বড় বড়, একদম এটাও- বিশাল 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 এবং গোলাপ, লাল গোলাপ যেটাকে বলি আমরা। একদম কড়া লাল। এখানে দেখতে পাচ্ছি একই গাছে দুই রকম ফুল, এটা তো একটা ম্যাজিকের মতো। এখানে গোলাপি একটা ফুল দেখতে পাচ্ছি, এখানে আবার খয়েরি ফুল দেখতে পাচ্ছি, একই গাছ। এই গাছটার ফুলগুলো ততটা বড় না হলেও কিন্তু অনেক ফুল একসাথে হয়, একসাথে, যেমন এই আপনারা যে। দেখতে পাচ্ছেন এই যে তিনটা ফুল অলরেডি ফুটে আছে, একটা কলিও দেখতে পাচ্ছেন, মানে তার খুব তাড়াতাড়ি ফুল চলে আসে, এখানে অনেক তিনটা ফুল সহ এবং কলিও ফুটে এবং যাচ্ছে। কি আশ্চর্যজনক হচ্ছে এখানে দুই কালারের ফুল হয় একসাথে এক গাছে। এটা হচ্ছে গোলাপি কালার, আর এটা হচ্ছে পুরো খয়েরি, খয়েরি একদম কালার। খয়েরি কালার, মানে খুব আশ্চর্যজনক গাছ। আচ্ছা। এটাও একটা বাহিরের একটা ফুল, একটা হলুদ রঙের, এটাও বাইরের ওটা একটা- ঝাপটানো ধরে অনেক ফুল ফুটে একসাথে অনেক। আর এটা হচ্ছে তো আপনাদের ঘৃতকুমারী। ঘৃতকুমারী যেটাকে বলে অ্যালোভেরা, ঔষধি গাছ। ঔষধি গাছ, বা এটা অনেক কাজে ইউজ করা হয়, খুব আচ্ছা। ভালো একটি গাছ। ওয়াও, এটাও এখানে দেখা যাচ্ছে, এটাও কিন্তু চারা হয়ে গেছে, দেখেন এটা চারার জন্য পাশ দিক থেকে এই যে চারা উঠতেছে, এটা কিন্তু অনেক চারা, এই পাশে তো চারা উঠতেছে। Wow. এটা গাছটা খুব উপকারী একটা গাছ, একটা চারা নিয়ে আসলে অনেকগুলো চারা হয়ে যায়। ওয়াও, তাহলে তো এটার জন্য বেশি পরিশ্রম করা লাগে না, এখান থেকে চারা হচ্ছে এখান থেকে। আমাদের এটা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। পলবের নতুন লাগানো ডালিম গাছ, নতুন একদম এখনো মানে গতকালকে লাগানো হয়েছে। আর আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, যেটা হচ্ছে এটাও মানে খুব ভালো একটা ক্যাপসিকাম, যেটা সালাদ বা বিভিন্ন হ্যাঁ, এটা আমাদের বাইরে সবজির একটু বেশি জন্য চলে। ভালো মিষ্টি মরিচ, অনেকে বলে মিষ্টি মরিচ, খুব আচ্ছা। ভালো একটা জিনিস। যে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ক্যাপসিকাম হয়েছে, 3টা ক্যাপসিকাম আছে এখানে। আমাদের টমেটো
টমেটো গাছ, আর অলরেডি বেগুনের চারা করেছে, আমরা বেগুনের ফুল চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুল কয়েকদিনের মধ্যেই ফুলগুলো ফুটে যাবে। হ্যাঁ, কয়েকদিনের মধ্যে বেগুন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি মূলা গাছের মধ্যে এগুলো এটা হচ্ছে জারবেরা ফুল, এটা ফুল। হ্যাঁ, জারবেরা ফুল খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, মানে একদম নান্দনিক। এটা কিছুদিনের মধ্যে এটা দেখতে পাচ্ছি নতুন নতুন পাতা চলে আসছে, হয়তো প্লাস্টিকের মতো ফুল। হ্যাঁ, প্লাস্টিকের মতো ফুলগুলো কিছুদিনের মধ্যে হয়তো বা চলে আসবে, ফুল চলে আসবে। আচ্ছা, এখানে চারা করছে বিভিন্ন রকমের সবজি, এখানে টমেটো, বেগুন, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার চারা, খুব ভালো জাতের চারা রয়েছে এখানে। আপনি যদি এদিকে আসেন, আপনাকে আরো কিছু গাছ দেখাবো। এটাও একটা রানী গোলাপের মতো বড় একটা খয়েরি কালারের বিশাল। হ্যাঁ, অলরেডি এখানে ইয়ে আছে, কলি চলে আসছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি, এইখানে একটি কলি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে কলি চলে আসছে, এই যে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ছোট গাছের মধ্যে কলি চলে আসছে। খুব বড় ধরনের একটা গোলাপ হবে। আর এটা হচ্ছে নরমালি আমরা যে বিয়েতে বা বিভিন্ন ইয়েতে ইউজ করি, গাঁদা ফুলটা এটা। আচ্ছা, আর এটা হচ্ছে একটা গাছের বিদেশি একটা গাছ। আচ্ছা, মানে এটা হচ্ছে সৌন্দর্যের জন্য, এটা অনেক বড়, মোটামুটি বিশাল সাইজের একটা গাছ হয়, নারিকেল গাছের মতো দেখতে, খুব সুন্দর, পাতাগুলো খুব সুন্দর হয়। এটা হচ্ছে এগুলো মানে হলুদ গাঁথা, খুব এটা তেমন প্রচলন নাই, তবে দেখতে খুব সুন্দর, দেখতে খুবই সুন্দর। এটা ওইটা হ্যাঁ, এই যে আর ফুলের সাইজগুলো খুব বড় বড়, মোটামুটি অনেক দিন লাস্টিং হয়। এক একটা ফুল প্রায় 15-20 দিন থাকবে গাছের মধ্যে, কোনো পরিবেশ হবে না, নষ্ট হবে না। এটা হচ্ছে এইখানে এত বড় গাধা, এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে অরিজিনালি আসলে হাইব্রিড, এটা বিদেশি ইয়ে করার মাধ্যমে আচ্ছা, তৈরি করা, খুব বড় জাতের একটা গাধা। আচ্ছা, এটা অনেক শঙ্কর জাতের গাধা। হ্যাঁ, শঙ্কর জাতের গাধা, বিশাল আকৃতির, অনেক দিন লাস্টিং। এখানে দেখতে পাচ্ছি বোতলের আকৃতিতে কি সুন্দর। এটা একটা অন্য প্রযুক্তির মাধ্যমে গাছটা রোপণ করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মানে আপনার গাছের পানি দিতে হবে না, পানিটা নিচে জমা থাকবে, পানিটা গাছ যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যাবে। এটা একটা পাতাবাহার, কালারটা মানে একরকমের বলা যায় বিদেশি ঘাস, যেটা ঘাস লাল উপরে সবুজ, এটা খুব সুন্দর একটা গাছ। আসলে দর্শক শ্রোতা, এখন আপনাদের আসলে একটু যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আপনারা করতে পারবেন। যে আপনাদের বাসায় পুরনো যা থাকবে সেগুলো ইউজ করতে পারেন। দেখো পুরোনো ব্যাগ ছিল, এখানে আমরা একটা গাছ লাগিয়ে দিয়েছি। সকালে হয়তো আরো ফুল থাকতো, যে দেখতে পাচ্ছেন অলরেডি ফুল চলে আসছে, এখানে ফুলও চলে আসছে। আপনারা কোনো কিছুই ফেলে দেবেন না, যা যা থাকে। এখানে দেখতে পাচ্ছি যে ইসমাম সাহেবের বাসার ছাদের উপরে আসলে টপ যে মানে খুব সুন্দরভাবে যে ফেলানো জিনিসগুলো, সেগুলোই তারা কাজে লাগিয়ে এখান থেকে তারা ফুল এবং ফল উৎপাদন করার চেষ্টা করছে। আমরা আশা করছি আপনারাও এইভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে পুদিনা পাতা ডিজাইন করে আপনারা বিভিন্ন টপের মধ্যে ইউজ করতে পারেন। পুদিনা এটা হচ্ছে আমরা নিয়ে খাচ্ছিলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা ছোট জাতের কচু, দামন কচু বা খুব ডিজাইনেবল পাতাটা, খুব সুন্দর। এখানে ওই যে সেই বিদেশি জাতের ঘাস। আমরা এরপরে দেখতে পাচ্ছেন একটা মরিচ, এটা ভালো মরিচ, মানে অনেক ফুল একসাথে আসে। আপনারা দেখতে যে মরিচ হচ্ছে একটা ছোট গাছ থেকে মরিচের সংখ্যা বেশি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মরিচ, এই যে মরিচ, মানে মরিচ বলা যায় মানে গাছের থেকে মরিচ। এবং এই পাশে মরিচটা বড় হয়ে যাচ্ছে, এখানে আরেকটা বড় হচ্ছে। ওয়াও, নাইস। তারপর এটা হচ্ছে আদা গাছ, এটাও খুব রেয়ার, সহজে দেখা যায় না আদা করতে। খুব সুন্দর দেখতে, মনে হচ্ছে বাঁশের চারা বা অন্য কোনো ঘাস জাতীয় কোনো গাছ, কিন্তু এটা আদা, তো নিচে অনেক বিশাল আদা হচ্ছে। আসলে আদা গাছ কখনো দেখিনি। এরপর দেখতে পাচ্ছেন এই যে আমাদের অলরেডি গোলাপ ফুল হচ্ছে, টাইম ফুল বলে, টাইম ফুল বলে। হ্যাঁ, গোলাপ ফুল। ওয়াও, খুব সুন্দর ইয়েলো কালার, খুব সুন্দর, একদম ফুটে আছে। এগুলো কি? এগুলো হচ্ছে ধনিয়ার বীজ ফেলেছিলাম, ধনিয়ার থেকে চারা উঠতেছে, ধনিয়া পাতা আমরা যেটা আচ্ছা আচ্ছা, যেটা দেশি ধনিয়া, যেটা সুন্দর হয়, গ্রান হয়, খুবই গ্রান। আর অ্যালোভেরা, এখানে অ্যালোভেরা হচ্ছে, নতুন করে চারা হচ্ছে। এখানে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পুঁইশাক, জাতীয় লাল আর সবুজ পুঁইশাক দুটো। আর এইখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা খুব ছোট হয়, একদম পিচ্ছি পিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল হয়ে পড়ে গেছে, আপনারা দেখাতে পারছি না। এটা অন্য জাত, এটা অন্য জাত, দুইটা জাত, ভিতরে দুইটা জাত ছিল, খুব সুন্দর। হ্যাঁ, এদিকে আসেন। এটা হচ্ছে একটা লতানো গাছ, এটা আপনাদের বাসার বারান্দা করিডোর, ভালো করিডোরের মধ্যে লাগাতে পারেন। লতানো পুরো করিডোরটা আপনি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এই যে লাল লাল ফুল, এটা বন্ধ হয়ে গেছে, সকালে ফুটবে, খুব সুন্দর লাগবে। এই যে কলি দেখতে পাচ্ছেন, অনেক অহরহ কলি হবে। এবং গাছের এখানে আমরা দেখতে পাচ্ছি, আসলে আমরা সবসময় এটা লাগতেছে হচ্ছে ইয়ার মতো আপনার, এটা হচ্ছে কি বলে, এটা ঔষধি একটা গাছ। ঠান্ডার জন্য কি গাছ?
এখানে জবা খুব ফুলের- সুন্দর কলি চলে আসছে। জবা ফুল, ওয়াও, এই যে দেখতে পাচ্ছেন দুইটা কলি, কয়েকদিনের মধ্যেই একটা বড় ফুল ধরনের চলে আসবে। কিন্তু কিন্তু এখানে দেখতে পাচ্ছি এগুলো কি আসলে? এগুলো হচ্ছে খুবই রেয়ার, এটা খুব দামি স্ট্রবেরি, এটা হচ্ছে দেশিটা না, ইন্ডিয়ান স্ট্রবেরিটা। আচ্ছা, চারা নিয়ে আসলাম আজকে। আচ্ছা, এই চারাটা অল্প দিনে 1 মাসের মধ্যে ফুল হয়ে ফল চলে আসবে খুব তাড়াতাড়ি। স্ট্রবেরি খুবই দামি একটি ফল। হ্যাঁ, খুব সুস্বাদু এবং খুবই মিষ্টি। দর্শক শ্রোতা, আপনাদের জন্য জানিয়ে রাখছি যে আসলে বাংলাদেশে যে স্ট্রবেরির চাষ হচ্ছে সেটা রংপুরের কৃষকরা এখনো আমরা প্রতিবেদনে দেখতে পেয়েছি, এবং ছাদেও যে স্ট্রবেরি চাষ হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছি আমরা অলরেডি ইয়ের বিচি চারা করেছি, কমলার চারা। ওয়াও, এখানে আরো কিছু চারা রয়েছে। হ্যাঁ, এদিকে আসুন। এটা কি গাছ? গন্ধরাজ, এটা হচ্ছে গন্ধরাজ, এটা নতুন চারা নিয়ে আসা হয়েছে, এই যে অলরেডি কলি চলে আসছে, দেখতে Wow. পেয়েছেন। এই যে কলি, খুব সুন্দর সুঘ্রাণ গন্ধরাজের। সাদা সাদা ফুল হয়, বড় বড় আর কি। এটা হচ্ছে হাসনায়না ফুল গাছ। হাসনায়না ফুল। হ্যাঁ, ফুল ছিল, এখন ফুল আবার হবে। গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা পুরো পাতায় ভরে গেছে। পাতা একদম ঝাপটে গেছে। এখানে যে কোনো সময় ফুল চলে আসবে, খুব সুন্দর। এইখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর মরিচ। কি মরিচ বলে এটাকে? এটা আসলে আমরা বলি যে বোম্বাই মরিচ, আসলে এটা একটা বোম্বা মরিচ না, এটা আলাদা একটা নাম রয়েছে। এটা নাগা মরিচ বলে আর কি। নাগা মরিচ, বিদেশে রপ্তানি হয় এটা। বিদেশে রপ্তানি খুব ভালো, খুব ঘ্রাণটা খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন অনেক মরিচ একসাথে, খুব এখানে মরিচ দেখতে হয়েছে। পাচ্ছি প্রচুর মরিচ আছে পুরা গাছটা দেখতে পাচ্ছেন পুরো গাছ জুড়ে মরিচে এখানে ভরপুর। মরিচের অনেক হ্যাঁ, অনেক মরিচ দেখতে পাচ্ছেন। একটা ডালের মধ্যে আমরা 1 2 3 4 5 6 7 8 শুধু দর্শক শ্রোতা, ছোট্ট একটি উদ্যোগী একটি মানুষকে কিভাবে সমৃদ্ধশালী করতে পারে তারই একটি বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি ড্যামরার এই ছাদ, ইসমামের এই ছোট্ট একটিতে বাগান। সো দর্শক শ্রোতা, আপনারা অনেক রকমের গাছ দেখতে পাচ্ছেন এখানে। 70 প্রজাতিরও বেশি গাছ আমরা অলরেডি দেখে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছি সে এখনো গাছের পরিচর্যা করছে, তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি আরেকজন সেই দর্শক, আমরা তার সাথে পরিচয় করে দিচ্ছি। একটা ছোট্ট একটি বালক আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। বলো তো বাবু, তোমার নাম কি? আচ্ছা মারুফ, তুমি কি এখানে যতগুলো গাছ আছে তুমি কি জানো এই গাছের নাম কি? হ্যাঁ, আচ্ছা বলো তো এটা কি গাছ? জবা। আচ্ছা বলো তো এগুলো কি গাছ? হ্যাঁ, আচ্ছা বলো তো বাবু, এগুলো কি গাছ? দুবা ফুল গাছ। শুধু দর্শক, আসলে আফসোসের বিষয় আজকাল আমাদের এই সুশীল সমাজে অনেক বাচ্চারাই গাছ, আমরা ফল খাই, বাবা কিনে আনলে ফল খাই, কিন্তু কোনটা কি গাছ, কোনটা কি ফল, কোন গাছে কি ফল ধরে এটা অনেকে জানে না। কিন্তু এরও একটি বহিঃপ্রকাশ পেয়েছে এখান থেকে, খুব সুন্দর। সে এখানে এত ধরনের গাছ আছে, সে সবগুলো গাছ চিনতে পারে। আসলে মানুষের ছোট বাচ্চাদের মেধা বিকাশেও এরকম একটি ছোট্ট বাগান যে কিভাবে তো দর্শক, আসলে আমাদের বাচ্চারা এখন আসলে কোন গাছে কি ফল হয় সেটা জানে না। এই ধরনের মেধা বিকাশের ছোট্ট একটি কাজও সে করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। তার এই সুন্দর বাগানটি আরো সুন্দর করে তুলছে ধীরে ধীরে। তারই একটি বইয়ের প্রকাশ পাচ্ছি আমরা এখানে। এলাকাবাসী পরিদর্শনে আসে, আমরা দেখতে পাচ্ছি আশেপাশের অনেক ছাদ পড়ে আছে, কিন্তু আসলে সেখানে এখনো বাগান হচ্ছে না। ওইখানে দূরে কয়েকটা গাছ দেখতে পাচ্ছি, কয়েকটা ছাড়া। তো এই ইসমামের আমরা জানতে চাবো যে আসলে আপনার এই বাগান থেকে ভাই আসলে আশেপাশের মানুষগুলো কি ধরনের রেসপন্স পাচ্ছে, এবং এই বাগান থেকে তারা উদ্বুদ্ধ হয়ে আদৌ কি আশেপাশে কোনো বাগান হচ্ছে কি না? হ্যাঁ, অবশ্যই। আসলে গাছ হচ্ছে মানুষের আকর্ষণীয় একটা জিনিস। একজনের দেখা দেখি অনেকে গাছ রোপণ করে, তো আমাদের দেখা দেখি আশেপাশে মানুষ খুব আগ্রহ প্রকাশ করছে, সবাই খুব ভালো ইন্টারেস্টেড গাছের প্রতি। তো অনেক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আশেপাশের ওই ছাদটা আছে, ওখানে দেখেন অলরেডি গাছ লাগানো আছে। ওই যে ছাদ দেখতে পাচ্ছেন ওইখানেও কিছু গাছ লাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওইখানে দেখতে পাচ্ছেন অলরেডি পেঁপে গাছ লাগানো আছে, পেঁপে হয়েছে। তো এই খেলা আসলে ইন্সপায়ার হয়েছে আমার এই বাগান থেকে। তো আমরা শুরু করেছিলাম, আমরা প্রায় 3-4 মাস ধরে এগুলো পরিচর্যা করছি, সবাই দেখতেছি বিকালবেলা দেখতে সবাই খুব এখান থেকে মানে উৎসাহিত হয়ে গাছ রোপণ করতেছে। আসলে দর্শক শ্রোতা, আসলে আমাদের এই ব্যস্ত শহরে পলিউশনের মাধ্যমে আসলে আমাদের যে সচরাচর চলাচল সেটা কিন্তু ব্যাহত হয়।
সেই ক্ষেত্রে এই যে এই ধরনের ছোট ছাদ বাগান এবং এই উদ্যোক্তারা আমাদের জন্য যেই অক্লান্ত পরিশ্রম করে তাদের এখানে পলিউশন দূর করার কাজ করছে এবং এখানে নিরলস পরিশ্রমের মাধ্যমে আমাদের মৌলিক চাহিদার মধ্যে আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রোডাকশন গাছ থেকে পাই। সেই আমাদের বন্ধু গাছের পরিচর্যা করে গাছের বাগান করে সে কিন্তু সেটার প্রোডাকশন দিয়ে যাচ্ছে আমাদেরকে। আমি কিছু গাছ দেখাই, আমাদের আরেকটা কিছু গাছ ছিল। জি জি, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে খুব পপুলার একটি ফল, বিদেশি থেকে এসেছে ড্রাগন ফল, যেটা খুব দামি একটা ফল। এটাও খুব রেয়ার, কোথাও সহজে দেখা যায় না তেমন একটা। আমরা এখানে পরীক্ষামূলক ভাবে 2টা চারা লাগিয়েছি দেখার জন্য, জাস্ট যে দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে শিকড় বের হচ্ছে, মানে গাছটা ভালো সতেজ রয়েছে। তো গাছটা যখন হয়ে যাবে এতটুকু তখন এটাতে ফল আসবে, খুব দামি দামি, খুব ভালো পুষ্টিকর সুস্বাদু ফল যেটাকে বলে। আচ্ছা, আর এখানে তো গাছ দেখাচ্ছি, এটা অরিজিনালি দেখতে মনে হচ্ছে একটা আগাছার মতো, কিন্তু এটা অরিজিনাল একটা ফুল গাছ, খুব সুন্দর একটা বিদেশি ফুল গাছ। একদম বিদেশি পারফিউমের যে ঘ্রাণটা পাওয়া যায় ওই স্মেলটা এই গাছ থেকে পাওয়া যাবে। আর আপনারা সাথে দেখতে পাচ্ছেন আমরা এখানে কাঁঠালের বীজই লাগিয়েছিলাম, অন্য কোথাও বীজ মানে চারা উৎপাদনের জন্য। চারা উৎপাদন অলরেডি হয়ে গেছে, এখান থেকে এবার শুধু নিয়ে গিয়ে বড় কোথাও চারা লাগিয়ে। এই কাঁঠালটা খুব মিষ্টি, একদম মধুর মতো মিষ্টি কাঁঠালটা হয়। তো এদিকে আসেন, আপনারা আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে কমলা, বিদেশি ভালো জাতের কমলা। অলরেডি এটা এখন তো বর্ষাকাল না, এই জন্য কমলাটা অল্পতেই পেকে যাচ্ছে। যখন বর্ষাকালের বৃষ্টির পানির ছোঁয়া পাবে তখন এটা পুরো পাতায় ভরে যাবে, পাতায় ভরে যাবে, তখন কমলা আসবে গাছের মধ্যে। এটা হচ্ছে একটা বুক সেলফ, কিন্তু এই বুক সেলফটা মানে কাজে লাগানো হয়েছে, মানে বাসার কোনো জিনিসই ফেলে দেওয়া যায় না, যে কোনো জিনিসেই সবকিছু করা যায়। হ্যাঁ, এটা আমরা ধনিয়ার বিচি লাগিয়েছিলাম, অলরেডি ধনিয়া হয়ে গেছে। এটা হচ্ছে লাল শাক, দেখতে পাচ্ছেন এই যে লাল শাক। আচ্ছা, এটা হচ্ছে লাল শাক, এটা হচ্ছে লাল শাক। হ্যাঁ, শুধু দর্শক আসলে দেখেন, আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের ঘরের ফেলানো জিনিসগুলো দিয়ে আমাদের জীবন ধারণের উপায় করে নিতে পারি। সেই ব্যাখ্যায় দিচ্ছিলেন আমাদের ডেমরার ভাই ইসমাম। সো আমরা আসলে দর্শক, আমার কিছু বলা নাই, আসলে এখান থেকে ইন্সপায়ার হয়ে মানুষ আগে থেকে আরো সচেতন হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু বোতল প্রস্তুত করেছি, আপনারা বাসার পানির বোতলগুলো ফেলে দিবেন না, পানির বোতলগুলো দিয়ে মানে বিভিন্ন জিনিস ভালো বিভিন্ন ইয়ে করবেন। ওয়াও, এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন, পাতা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা বিভিন্ন কালার করতে পারেন আমরা। আচ্ছা, এখানে খুব সুন্দর, আসলে মানুষের মনের যে বহিঃপ্রকাশ এবং তার যে মনের সৌন্দর্য সেটাই ফুটে উঠেছে আসলে ইসমামের এই ছোট্ট একটি বাগানে। এখানে বোতলের মাধ্যমে খুব সুন্দর একটি স্টাইল দেখতে পাচ্ছেন। এখানে আসলে এগুলো হচ্ছে বিদেশি স্টাইল। হ্যাঁ, এটা এই যে বোতল কেটে কেটে আপনারা ইয়ে করতে পারেন, খুব সুন্দরভাবে ডিজাইন করে আপনাদের মনের মতো করে আপনাদের বাসা বারান্দা তারপর হচ্ছে আপনাদের ছাদ খুব সুন্দর সাজাতে পারেন। আচ্ছা, এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এই আমরা যে 7-আপটা খাই, এই 7-আপটা খাওয়ার পর আমরা বোতলটা কি করি, আমরা ফেলে দেই কিংবা বেচে ফেলি 2-3 টাকার বিনিময়ে। কিন্তু আমরা যদি এটাকে সংরক্ষণ করে, এটাকে সুন্দরভাবে আমরা সংরক্ষণ করে এটার মধ্যে গাছ লাগিয়ে দিতে পারি, সেই গাছ কিন্তু আমাদেরকে দিনকে দিন আমাদের মনের যে খোরাক ফুল এবং ফল দেওয়ার জন্য প্রস্তুত করে আমাদেরকে কিন্তু ফল ফুল দিয়ে আমাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে। সেটারই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি ইসমামের এই ছোট্ট ছাদ বাগানে। দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে যাচ্ছে। সো আমরা আর দেরি করব না, আসলে আমরা একটা কথাই বলবো যে ইসমামের ছাদ বাগান দেখে ডেমরার প্রতিটি মানুষ যেন এইভাবে তারা পরিবেশ সচেতনতার পাশাপাশি তাদের ছোট ভাই এবং তাদের বাচ্চাদেরকে এই গাছ চেনানো এবং সেই ফল এবং ফুলের মাধ্যমে তাদের সমৃদ্ধি বাড়ুক এবং সকলেই যেন এই বাগান থেকে উপকৃত হয়ে ইন্সপায়ার হয়ে সকলেই এই ভালো কাজে উদ্বুদ্ধ হোক। আমরা সেই প্রচেষ্টায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আসবো কোনো সুন্দর আরেকটি ছোট্ট বাগানের মধ্য দিয়ে, আপনাদেরকে আবার আরেকটি ছাদ বাগান দেখবো। আমরা আশা করছি ইনশাল্লাহ এই বাগানের মধ্য দিয়ে ডেমরার প্রতিটি ছাদেই এত সুন্দর ছোট করে, বড় পরিসরে না হোক ইসমামের মতো, বাট ছোট পরিসরে হলেও সে যেন একটি মরিচ গাছ, একটি
একটি লাউ গাছ, একটি কুমড়া গাছের মাধ্যমে যেন তার পুষ্টি চাহিদা এবং পারিবারিক যে সুন্দরভাবে সচ্ছলভাবে যেন তারা এবং ফ্রেশ সবজি যেটা এখানে কিন্তু ইসমাম বলেছে যে এখানে কোনো রকমের আমরা কোনো মানে সার, যে মেডিসিন সারগুলো আমরা বাজারে পাচ্ছি, আমরা যে বাজার থেকে যে মেডিসিনের সার দিয়ে যেই ফলন খাচ্ছি, ফসল খাচ্ছি এবং যেই ফলের মধ্যে যে বিষাক্ত রকমের মেডিসিন দিয়ে যেই ফলটাকে তাজা রাখছে, সেই ফল এখানে উৎপাদন এখানে যেটা হচ্ছে একদমই পুরা পরিবেশে বান্ধব এবং ফ্রেশ ফল পাচ্ছি, সেটার স্বাদ এবং গন্ধ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছিলেন যে যেমন রং হচ্ছে তেমনি ফসলের স্বাদ হচ্ছে। আপনারা দর্শক শ্রোতা আপনারাও করবেন আশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই চ্যানেল থেকে। আমাদের চ্যানেল হচ্ছে আনন্দ মিছিল। আল্লাহ হাফেজ, টাটা।